এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছেন, আমি মনে করি তারা অনেক ভাগ্যবান ব্যক্তি। কারণ আজকে এই ভিডিওতে আমি অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে যাচ্ছি। তাই ভিডিওটুকু স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। শুরুতে আমি যে বিষয়টা আলাপ করব, আপনারা যারা মোবাইল ইউজ করেন অবশ্যই আপনারা নিজের নামে বায়োমেট্রিক দিয়ে সিম ক্রয় করে থাকেন। তো এই বায়োমেট্রিক সিমে অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যারা সিম ক্রয় করে থাকেন, এই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কিন্তু আপনার সিমে সে আইডি কার্ডের যত তথ্য আছে কিন্তু ওইখানে জমা থাকে। তো আমরা অনেকে সিম হারিয়ে ফেলি, সিমের গুরুত্ব দেই না, পরে আমরা নতুন একটা সিম ক্রয় করি। যদি ওই হারানো সিমটা যদি কোনো অসাধু লোক ক্রাইম করে এই সিম দিয়ে, তাহলে কিন্তু এটা দায়ভার আপনাকে বহন করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে মেলা থেকে বা রোডের সাইডের থেকে ছাতিওয়ালা যারা সিম বিক্রি করে, তারা কিন্তু আপনার এই কম টাকায় সিম বিক্রি করে, 20 টাকায় 25 টাকায় সিম বিক্রি করতেছে। তো সেক্ষেত্রে যখন আপনি ফিঙ্গারপ্রিন্ট দিবেন তখন বলবে যে সার্ভারের সমস্যা, আপনি সিম এখন নিতে পারবেন না, আপনি কালকে আসেন। অথচ আপনার নামে সিম কিন্তু হয়ে গেছে, আপনি কিন্তু বলতেও পারেন না। ওই সিমটা কিন্তু বেশ চড়া দামে তারা হ্যাকারের কাছে বিক্রি করে দিচ্ছে, অসাধু লোকের কাছে বিক্রি করে দিচ্ছে। ফলে ওই অসাধু লোক যদি কোনো ক্রাইম করে তাহলে কিন্তু আপনার আইডি বহন করবে, আপনার নাম ঠিকানা সব কিছু কিন্তু এখানে বিস্তারিত চলে আসবে। এটার জন্য আপনি দায়ভার নিতে হবে। নাম্বার 2, সিমটি যখন আপনি মোবাইলে লাগাবেন, ওই সিমে যখন আপনি মোবাইলটা লাগাবেন তখন কিন্তু আপনি কোথায় আছেন না আছেন প্রশাসন কিন্তু বলতে পারবে আপনি কোন জায়গায় আছেন। গুগল ম্যাপের মাধ্যমে সব কিছু কিন্তু ধরা যায়। নাম্বার 3, যারা টাচ মোবাইল ব্যবহার করেন তারা কিন্তু অবশ্যই জিমেল অ্যাকাউন্ট তাদের খুলতে হয়, যেটা আমরা প্লে স্টোর নামে পরিচিত। এই অ্যাকাউন্টটা না খুললে আমরা প্লে স্টোরের সুযোগ সুবিধা পাবো না, তাই এটা আমাদের খুলতে হয়। এখন যেটা আমি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে ইদানিং আমার কাছে অনেক গ্রাহক আসে যে ভাই এখানে তো দেখেন 3,40,000 টাকা আমার ব্যাংকে জমা হয়ে গেছে, নিচে একটা লিঙ্ক দিয়ে দিল। তো বেশিরভাগ তাদের ভাগ্য ভালো বারফোন নিয়ে আসে। যারা টাচ মোবাইল নিয়ে আসে তারা তো আসেই না, তারা না বুঝি যখন এটা ক্লিক করে দেয় তখন কিন্তু তারা জিমেল অ্যাকাউন্টটা হ্যাকাররা হ্যাক করে নেয়। এখন জিমেল অ্যাকাউন্ট হ্যাক করলে কি অসুবিধা হয়, জিমেল অ্যাকাউন্ট কিন্তু আপনার ফোনের যা কিছু আছে সব কিছু কিন্তু হ্যাকার নিতে সক্ষম হয়। যেমন মনে করেন আমার ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, নগদ, বিকাশ, রকেট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিছু কিন্তু ওই হ্যাকারের মাধ্যমে চলে যায়। তো এখন মূল বিষয়টা হচ্ছে আমি একা 8-10 জনকে বোঝালে তো হবে না, কারণ এখন গণহারে কিন্তু এই ধরনের হ্যাকাররা প্রত্যেকটা মোবাইলে কম বেশ, আপনি যখন ভিডিও দেখতেছেন আর দেখতেছেন আমার, আপনার মোবাইলেও কিন্তু এই ধরনের মেসেজ অবশ্যই আসছে। হয়তো আজকে আসে নাই, কালকে কিন্তু আপনার মোবাইলে আসতে পারে। তো এই ধরনের লিঙ্কে আপনারা কখনোই প্রবেশ করবেন না, এটা ছিল আমার সতর্কবাণী। তো ভিডিওটা যদি আপনার ভালো লাগে, আপনি আপনি উপকৃত হলেন, অন্যজনকে উপকৃত করার জন্য ভিডিওটি শেয়ার করে দিতে পারেন, তারও উপকার হবে। তাহলে মানুষ সচেতন হয়ে যাবে এই ধরনের লিঙ্ক থেকে বিরত থাকার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।